মৃত্যু ইহা মানব জীবনের এক ভয়ানক অভিজ্ঞতার নাম। প্রতিটি জীবকে এই ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। কোনো প্রাণী এই অভিজ্ঞতার মুখোমুখি হতে চায় না, কিন্তু কেউ পছন্দ করুক আর নাই করুক, চিরন্তন সত্য হলো যে প্রত্যেক প্রাণীকেই এই অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করতে হয়। বিশ্বে প্রতি মিনিটে প্রায় 100 মানুষ মারা যায়, কিন্তু মৃত্যুর পর মানুষের শরীরে কি ঘটে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। বিজ্ঞানের ব্যাখ্যায় যা উঠে এসেছে তা মোটেও মানব সম্প্রদায়ের জন্য সুখকর কোনো সংবাদ নয়। মেডিকেল সায়েন্স থেকে সম্প্রতি একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে দেখানো হয়েছে মৃত্যুর ঠিক পর মুহূর্ত থেকে শরীরে পচন ধরা পর্যন্ত কি কি ঘটে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বিজ্ঞানের ভিত্তিতে মৃত্যুর পর আসলে আমাদের দেহের সাথে কি ঘটে। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। প্রথম কয়েক ঘন্টা। মৃত্যুর পর প্রাথমিকভাবে সেকেন্ডের মধ্যে অক্সিজেন দ্রুত নিঃশেষ হয়ে যায় এবং মস্তিষ্কের কার্যকলাপ কমতে থাকে। তারপর নিউরন এবং মস্তিষ্কের হরমোন, যা শরীরের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তার কার্যক্ষমতা স্তিমিত হয়ে যায়, যদিও কিছু হরমোন মৃত্যুর কয়েক মিনিট পরেও কাজ করতে পারে। এই কয়েক মিনিটের মধ্যেই অবশিষ্ট সঞ্চিত এটিপি, যা মানুষের শরীরে শক্তি প্রদান করে, তা ব্যবহৃত হয়ে যায় এবং পেশিগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যায়। এর ফলে একটি শক্তিশালী সম্ভাবনা আছে যে মৃত ব্যক্তিটি এই সময়টাতে নিজ থেকেই পায়খানা প্রস্রাব করতে পারে। মৃতদেহগুলো সেই সময় ফ্যাকাশে হয়ে যায়, বিশেষ করে হালকা চামড়াযুক্ত মানুষের দেহ। রক্ত প্রবাহের ঘাটতির কারণে এটা ঘটে এবং মৃত্যুর 15 থেকে 20 মিনিট পর এটা দেখা যায়। এরপর হৃদকম্পন এবং রক্তের স্বাভাবিক চলাচলও থেমে যায়। তাই তখন মধ্যাকর্ষণ শরীরকে নিচের দিকে টেনে নিয়ে যায়, যার ফলে শরীরের সব রক্ত সর্বনিম্ন এক বিন্দুতে এসে জমা হয়। মৃত্যুর কয়েক ঘন্টা পরে জমাট বাঁধা রক্তের কারণে শরীর লাল এবং রক্তবর্ণ ধারণ করে বিবর্ণ হয়ে যায়। মৃত্যুর 12 ঘন্টা পরে শরীর সম্পূর্ণ বিবর্ণ হয়ে যায়। এই প্রক্রিয়াটি, যা লিভার মর্টিস নামে পরিচিত, এই লিভার মর্টিস ফরেনসিক তদন্তকারীদের মৃত্যুর আনুমানিক সময় নির্ধারণ করতে সাহায্য করে। মৃত্যুর পর 3 থেকে 6 ঘন্টার মধ্যে আরেকটি লক্ষণ শরীরে দেখা যায়, তা আড়ষ্টতা নামে পরিচিত, যার ফলে শক্তির অভাবে সেলুলার অঙ্গগুলো ধ্বংস হয়ে যায় এবং পেশি কোষ দিয়ে ক্যালসিয়াম বের হয়ে যায়, যা প্রোটিনকে ধরে রাখত এবং পেশির সংকোচন ঘটাত। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেশিগুলো শক্ত হয়ে শরীর পুরোপুরি স্থবির হয়ে যায়। মৃত্যুর একদিন পর, এরই মধ্যে একদিন পর ধীরে ধীরে শরীরে পচন ধরতে শুরু করে। শরীরের কোষের মধ্যে সঠিক রক্ত প্রবাহ না হওয়ার কারণে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং পিএইচ টিস্যুর বৃদ্ধি ঘটে। তারপর ব্যাকটেরিয়া গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালীর মাধ্যমে ঢুকে পেটের অঙ্গগুলো খেতে শুরু করে। এটি একটি দুর্গন্ধযুক্ত প্রক্রিয়া, যা পচন হিসেবে পরিচিত, এবং নোংরা অ্যামিনো অ্যাসিড তখন অতি ক্ষুদ্র পরজীবী কীট বিশেষ, মৃত জীব বিটল সহ পোকামাকড় আকর্ষণ করে। পরজীবী কীটগুলো তারপর পচা টিস্যুতে ডিম পাড়তে শুরু করে, যা একদিনের মধ্যে নতুন কীট জন্ম দেয়। শুককীট পোকাগুলো তখন শরীর হাড্ডিসার হওয়া পর্যন্ত টিস্যু খেতে থাকে। প্রথম কয়েক সপ্তাহ, পোকাগুলো মাত্র কয়েক সপ্তাহের মধ্যে শরীরের টিস্যুর 60% গ্রাস করতে পারে এবং তার ফলে শরীর পচা, তরল এবং গ্যাসমুক্ত হয়। মৃত্যুর 20 থেকে 50 দিনের মধ্যে জৈবিক গাজন প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং পোকা, শুককীট, প্রোটোজোয়া এবং ছত্রাক আকর্ষিত হয়। এই প্রক্রিয়াটি শুষ্ক ক্ষয় হিসেবে পরিচিত এবং এটি সম্পন্ন হতে 1 বছরও লাগতে পারে। মৃত্যুর 1 বছর পর বা তারপরে, শুষ্ক ক্ষয় প্রক্রিয়া শেষ হওয়ার পরে শরীরের যে অংশই অবশিষ্ট থাকুক না কেন, পরবর্তী বছরগুলোতে উদ্ভিদ ও প্রাণী তা খেয়ে ফেলে। শরীরের সকল উপাদান যদি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হয়, তাহলে শরীরের প্রতিটি অংশই একসময় ভেঙে যাবে। তারপর অণুগুলো প্রকৃতিতে পুনর্ব্যবহৃত হবে। পরকাল বলে কি সত্যি কিছু আছে? এই প্রশ্নটি নিশ্চয়ই আপনার মাথায় একবারের জন্য হলেও উকি দিয়েছে, আর এই বিষয়টিকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করেছে যুগে যুগে আগত বিভিন্ন ধর্ম। কেননা পৃথিবীতে প্রায় 10টি ধর্ম বিদ্যমান, আর প্রায় সকল ধর্মেই তাদের ধর্মযাজকগণ এসে পরকালের ব্যাখ্যাটি ভিন্নভাবে উপস্থাপন করেছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিংবা বৌদ্ধ যাই বলুন না কেন, এদের সবাই নিজের ধর্মকে কঠোরভাবে বিশ্বাস করে। কাজেই এই প্রশ্নটি জাগতেই পারে যে তাহলে পৃথিবীতে আগত এত ধর্মের মধ্যে কোনটি আসলে সঠিক?
আর আসলেই পরকাল বা মৃত্যুর পরে কোনো জীবন সত্যিই আছে কিনা। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক পরকাল বলতে সত্যিই কিছু আছে কিনা। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। আমার জীবনে দেখা সেরা একটি লজিক দিয়েছেন ডক্টর ওয়াইন ডায়ার, যিনি তার ইউর স্যাক্রিড সেলফ বইয়ের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে পরকাল বলতে সত্যিই কিছু আছে কিনা। একটি মায়ের গর্ভে যমজ দুই শিশুর মধ্যে কথোপকথন হচ্ছে। তাদের প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করল, তুমি কি প্রসবের পরবর্তী যে আরও একটি বিশাল জীবন আছে তা বিশ্বাস করো? দ্বিতীয় জন বলল, হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি। নিশ্চয়ই প্রসবের পরবর্তী জীবন বলতে কিছু একটা আছে। হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এইখানে। প্রথম জন বলল, আরে বোকা, আসলে আমার মনে হয় প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই। আচ্ছা, না হয় তোমার সাথে কিছুক্ষণের জন্য একমত হলাম। তাহলে তোমার সেই কাল্পনিক জগৎ কেমন হতে পারে বলো তো দেখি। দ্বিতীয় জন বলল, আমি ঠিক জানি না, তবে হতে পারে সেখানে এখানের তুলনায় অনেক বেশি আলো হবে। বিশাল এলাকা নিয়ে আমরা বাস করতে পারবো। হতে পারে সেখানে আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারবো, আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহণ করতে পারবো। হয়তো সেই জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনা করতে পারছি না। হতে পারে সেখানে আমাদের মতো অনেক ব্যক্তি বাস করেন। প্রথম জন, এটা নিছক কল্পনা ছাড়া কিছুই নয়। পা দিয়ে হাঁটাহাঁটি অসম্ভব, মুখ দিয়ে খাদ্য গ্রহণ অলীক কল্পনা। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসে এই নাড়ির মাধ্যমে, কিন্তু নারীর এই স্বল্প দৈর্ঘ্য কখনোই প্রসব পরবর্তী জীবনের পক্ষে যুক্তি হতে পারে না। প্রসব পরবর্তী জীবন বলতে আদৌ কিছু নেই। এটা অবাস্তব কল্পনা ছাড়া কিছু না। দ্বিতীয় জন, আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে এবং সেটা এই মাতৃগর্ভের জীবন থেকে ভিন্ন। হতে পারে সেখানে বাঁচার জন্য আমাদের এই নারীর দরকার হবে না। প্রথম জন, প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসে না কেন? আসলে প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই। প্রসব হচ্ছে জীবনের শেষ, এরপর আর কিছুই নেই, আছে কেবল অন্ধকার আর শূন্যতা। দ্বিতীয় জন, আমি ঠিক জানি না, তবে হতে পারে সেই জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে। মা হয়তো সেই জগতে আমাদের দেখাশোনা করবেন। প্রথম জন হাসতে লাগলো আর বলল, মা, তুমি মাতে বিশ্বাস করো? এটা সত্যিই হাস্যকর। যদি মা বলে কেউ থেকে থাকে, তাহলে সে এখন কোথায়? আর সে আমাদের সামনে এসে কথা বলছে না কেন যে আমি তোমাদের মা? দ্বিতীয় জন বলল, সে আমাদের চারপাশে বিরাজমান, সে আমাদের ঘিরে আছে, আমরা তার মাঝে বেঁচে আছি। তাকে ছাড়া এই জগৎ অসম্ভব, এই পৃথিবী অসম্ভব। প্রথম জন, যেহেতু আমরা মা বলে কাউকে দেখিনি, অনুভব করি না, সুতরাং এই যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে আসলে মা বলে কেউ নেই। দ্বিতীয় জন মুচকি হেসে বলল, মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো, তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো, তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে। তুমি তার কণ্ঠ শুনতে পাবে, বুঝতে পারবে তিনি তার দরদ ভরা মধুর কণ্ঠে আমাদের উপর থেকে ডাকছেন। পরকাল দেখা যায় না, স্রষ্টাকে দেখা যায় না, অনুভব করা যায় না বলে যারা পরকালে বিশ্বাস করতে চায় না, হেসে উড়িয়ে দেয়, তাদের জন্য এটি একটি দারুণ উত্তর হতে পারে। তবে বলা বাহুল্য, আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, সেটাই অন্তত ভালোভাবে মেনে চলুন। তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাদের শেষ বিচারের দিন ক্ষমা করে দেবেন। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিন হলো যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন এবং যেদিন আপনি খুঁজে পেয়েছেন যে আপনি কেন পৃথিবীতে এসেছেন। যখন সূর্য জ্বলছে তখন কেউ তার মর্ম বোঝে না, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার আগের মুহূর্তে ঠিকই আমরা সূর্যের আলো ফিরে পেতে চাই। ঠিক একইভাবে মৃত্যুর আগ মুহূর্তে আমরা জীবনে সুস্থ থাকার মর্ম অনুভব করি। বোকা মানুষের সাথে কখনো তর্ক করবেন না, কারণ তারা আপনাকে তাদের স্তরে টেনে নিয়ে যাবে এবং তারপর আপনাকে পরাজিত করবে। আপনি যদি সত্য বলেন, আপনাকে কিছু মনে রাখতে হবে না। সত্যকে অবশ্যই কোটের মতো পরিধান করতে হবে এবং ভেজা তোয়ালের মতো মুখে নিক্ষেপ করা উচিত নয়। আমাদের মৃত্যুর সময় আমাদের চারপাশের চরম শত্রুরাও দুঃখ পায়। সমাজের প্রত্যেকেই একটি চাঁদ এবং তার একটি অন্ধকার দিক আছে যা সে কখনোই কাউকে দেখায় না। মৃত্যুশয্যায় শুধুমাত্র দুটি জিনিসের জন্য আমরা অনুশোচনা করব, তা হলো যেটা আমাদের কাছে খুব প্রিয় এবং জীবনে যে ভুলগুলো আমরা করেছি।
যারা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে ছোট করার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকুন, কারণ ছোট লোকেরা সর্বদাই এটি করে। কিন্তু সত্যি বলতে কি, সৃষ্টিকর্তা আপনাকে অনুভব করে যে আপনিও মহান হতে পারেন। আপনি যদি একটি ক্ষুধার্ত কুকুরকে তুলে নেন এবং তাকে ভালোবাসা দেন, তবে সে আপনাকে কামড়াবে না, কারণ এটাই হলো একটি কুকুর এবং মানুষের মধ্যে প্রধান পার্থক্য। কারো দয়ায় জীবন ধারণ করবেন না, কারণ দয়া হলো এমন একটি ভাষা যা বধিররা শুনতে পায় এবং অন্ধরা দেখতে পায়। এই জীবনে আপনার যা দরকার তা হলো অজ্ঞতা এবং আত্মবিশ্বাস, তাহলে সাফল্য নিশ্চিত। একজন মানুষ যে সম্পূর্ণরূপে বেঁচে থাকে তাকে যে কোনো সময় মরতে প্রস্তুত থাকা উচিত। আনন্দের পূর্ণ আনন্দ পেতে অবশ্যই আনন্দ ভাগ করার জন্য আপনজন থাকতে হবে। রাগ এমন একটি অ্যাসিড যা জাহাজেরও ক্ষতি করতে পারে, তাই রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। মানবজাতির একটিমাত্র কার্যকর অস্ত্র আছে এবং তা হলো হাসি। হাসি দিয়ে অনেক কিছু জয় করা সম্ভব। যখন আমি 14 বছর বয়সী বালক ছিলাম, তখন আমার বাবাকে এতটাই অজ্ঞ আর মূর্খ মনে হতো যে আমি আমার বাবাকে সহ্যই করতে পারতাম না। কিন্তু যখন আমার বয়স 21, তখন আমি আমার বাবাকে হারিয়েছি, আর সাথে এটাও জানতে পেরেছি যে আমার বাবা কতটা জ্ঞানী ছিলেন। ধূমপান ত্যাগ করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, তবে যদি আপনি একবার এর ভয়ঙ্কর পরিণতির কথা অনুধাবন করতে সক্ষম হন। প্রতিদিন এমন কিছু কাজ করুন যা আপনি করতে চান না। কষ্ট ছাড়াই দায়িত্ব পালনের অভ্যাস গড়ে তোলার এটাই সঠিক ফর্মুলা। একজন বোকার সাথে কখনো তর্ক করবেন না, কারণ তাহলে দর্শকরা বুঝতে পারবে না যে কে বোকা আর কে চালাক। এভাবে মৃত্যু হওয়া খুবই দুঃখজনক, কিন্তু আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। গোলমাল কিছুই প্রমাণ করে না, কারণ একটি মুরগি একটি ডিম পাড়ার পর সে এমনভাবে চিৎকার করে যেন সে একটি গ্রহাণু স্থাপন করেছে। সততা সমস্ত হারিয়ে যাওয়া শিল্পের মধ্যে সেরা। কাজেই নিজেকে সবার থেকে আলাদাভাবে উপস্থাপন করতে সততার অভ্যাস গড়ুন। স্বাস্থ্য বিষয়ক বই পড়ার ব্যাপারে সতর্ক থাকুন, কারণ আপনি হয়তোবা স্বাস্থ্য বিষয়ক ভুলভাল তথ্য পেতে যাচ্ছেন। অর্থের অভাব সকল অনিষ্টের মূল, কিন্তু যা আছে তা নিয়েই সুখী থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যে প্রতিদিন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এটাই কি বেশি নয়? এটি একটি নিশ্চিত বিষয় যে আপনি প্রতিদিন একটু একটু করে বৃদ্ধ হচ্ছেন, যা আপনাকে জন্মের পরদিন থেকেই মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। সময় বড়ই নির্মম ও নির্দয়, কারণ যখন কারো মৃত্যু আসে তা কেউ ঠেকাতে পারে না। পৃথিবীর চরম সত্য কথা হলো, মৃত্যুকে সবাই ভয় করে। এমনকি কাউকে হিসেব ছাড়াই জান্নাতের লোভ দেখালেও কেউ মরতে চায় না। কিন্তু চিরন্তন সত্য হলো, সবাইকেই মরতে হবে। কাজেই সময় থাকতেই জীবনের ভুলভাল কাজগুলো সংশোধন করুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।